রাজ্যে চলছে যুবসাথীর ফর্ম ফিল আপ। বিভিন্ন জায়গায় সেই ফর্ম ফিল আপের ক্যাম্প থেকে নানা ধরনের খবরও পাওয়া যাচ্ছে। এবার যুবসাথীর লাইনে দেখা গেল বিশৃঙ্খলা ঘটল। পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি। ঘটনার জেরে উত্তেজনা ছড়ালো দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়ায়। জানা গেছে, দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়ায় যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্তিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বিডিও অফিস চত্বরে। আবেদনকারীদের একাংশের অভিযোগ, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও তারা একই জায়গায় ছিলেন, এগোচ্ছিলেন না। সেই সময় ক্ষুব্ধ এক যুবকের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে পৌঁছয় বলে অভিযোগ। হাতাহাতির ছবিও রীতিমতো ভাইরাল। স্থানীয় সূত্রে খবর, বিডিও অফিসের সামনে যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে। লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইন এগোচ্ছিল না। সেই সময় আচমকাই মুখে মুখে ভুয়ো খবর ছড়ায়। অফিসের ভিতরে পরিচিত কিছু যুবকের আবেদন লাইন ছাড়াই গ্রহণ করা হচ্ছে। সেই খবর ছড়িয়ে পড়তেই লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীদের একাংশের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষয়টি নিয়ে এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পুলিশের তরফে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই যুবক। সেই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছিল দেখাচ্ছি আপনাদের। এক প্রত্যক্ষদর্শী এমডি রাকবুল, তিনি কি বলছেন শুনবো। কি ঘটনা ঘটেছিল এখানে, কি দেখলেন? মারপিট লাগলো একটু আগে। কার সাথে কার? এই স্যার কি বলে ওগুলাকে, আর একটা লোকের সাথে। কার সাথে? এই পাবলিকের সাথে। আর এই স্যার পুলিশের সাথে মারধর করে ভিডিও নিয়ে গেল। কি নিয়ে মারপিট হলো জানলেন? এই জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওটার জন্য। তো পুলিশকে কেন মারলো? পুলিশকে মারছে কি জানো, ওটা আমি জানি না, খালি দেখলাম মারপিটটা রাস্তাটাই। এই বিডিও অফিস সামনেই সামনে এখানে মারামারি, ভিড়ভাড়টা হয়ে আছে, রাস্তা লম্বা, কাজ হচ্ছে না হচ্ছে। আমরাও তো দেখতেছি সকাল থেকে লাইন আছে। এবার লোকগুলো আগে টানতেছে না ভিতরে, কেরা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে পিছনের লোকগুলা। এরপর পুলিশ তাকে আটক করে, তবে পুলিশের পক্ষ থেকে আটক যুবকের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্রে খবর, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। লাইনে দাঁড়িয়ে তিতিবিরক্ত যুবক এবং সেই বিরক্তি থেকেই বচসা, এবং সেই বচসা গিয়ে পৌঁছলো হাতাহাতির পর্যায়ে। গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। একেবারে দুয়ারে সরকারের আদলে রাজ্যের প্রতিটি বিধানসভায় এই ধরনের ক্যাম্প করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। রবিবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াতেও অশান্তির আঁচ পরিলক্ষিত করা গেল। ঘটনাস্থল চোপড়া বিধানসভা এলাকা। চোপড়ার বিডিও অফিসেও চলছিল যুবসাথীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বহু যুবক যুবতীরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরও লাইন যেন কোনো প্রকারেই আর এগোতে চাইছিল না, এবং সেই বিরক্তি থেকেই একটা ঘটনা রটে যায়, বা যদিও বা ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার সত্যতা এখনো প্রকাশ পায়নি। কিন্তু কি সেই ঘটনা? কেউ বা কারা মুখে মুখে প্রচার করে দেয় বিডিও অফিসের ভেতর থেকেই যুব ভাতার ফর্ম পাচ্ছেন যারা খুব ঘনিষ্ঠ তারা। এই ঘটনা রীতিমতো লাইনে দাঁড়িয়ে থাকা যুবক যুবতীদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। এরই মধ্যে এক যুবক এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে আলোচনা করতে যায়। আদৌ কি এই ধরনের ঘটনা ঘটেছে, বা কি হয়েছে, বা কেনই বা লাইন এগোচ্ছে না? যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন রেজিস্ট্রেশনের,
তাহলে তাদের কি হবে? এই সব ঘটনা নিয়ে যখন পুলিশের সঙ্গে মৌখিকভাবে আলোচনা চলছে, অভিযোগ ঠিক সেই সময় এক পুলিশ কর্মীর সাথে সেই যুবকের ব্যাপক বচসা বাঁধে এবং সেই বচসা গিয়ে পৌঁছায় হাতাহাতিতে, যার ভিডিও রেকর্ড হয় এবং সেই ভিডিও এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই ভিডিওতে স্পষ্টত দেখা যাচ্ছে সেই যুবক এবং সেই পুলিশ কর্মীর মধ্যে ব্যাপক হাতাহাতি চলছে এবং সেই যুবকের সাথে একজন যুবতীও রয়েছে, যিনি গোটা ঘটনাটি ঠেকাবার চেষ্টা করছেন, যদিও বা পরবর্তীতে এক মহিলা পুলিশ কর্মী সেই যুবতীকে সেখান থেকে সরিয়ে নেন এবং সেই যুবককে বেধড়ক প্রহার করেন সেই পুলিশ কর্মী। গোটা ঘটনায় বিডিও অফিস চত্বরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই সেই চোপড়া, যেই চোপড়া প্রতিটি বিধানসভা নির্বাচনেই নিজেদেরকে শিরোনামে উঠিয়ে নিয়ে আসে অশান্তির আছে। অশান্তির আঁচ, নির্বাচন এবং চোপড়া এ যেন একে অপরের পরিপূরক। কিন্তু যুবসাথীর রেজিস্ট্রেশন ফর্মেও যে এই ধরনের ঘটনা ঘটবে তা কেউই যেন কল্পনাও করতে পারে। যদিও বা পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছান চোপড়া থানার আইসি। তিনি মাইকিং করে গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। যদিও বা এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি পাওয়া যায়নি, এমনকি চোপড়া বিডিওর কাছ থেকেও কোনো প্রকার বিবৃতি মেলেনি। তবে পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হবে এবং পরবর্তীতে জানা যায় যে পুলিশকর্মী এবং সেই যুবকের বচসা থেকে হাতাহাতির ঘটনা সেখানেই মিটিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে পুলিশের সহযোগিতায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বিডিও অফিস চত্বরে যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে। কিন্তু এই ঘটনাকে একেবারেই বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে নারাজ রাজ্যের বিরোধী শিবির। একদিকে যখন যুব ভাতা বা বেকার ভাতাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী শিবির একেবারে সরব হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে চোপড়ার এই ঘটনাটি যেন আরও এক ধাপ তাদের কটাক্ষ করতে সাহায্য করছে। রাজ্যের বিভিন্ন বিধানসভা যে এলাকাগুলো রয়েছে, বিভিন্ন বিধানসভা কেন্দ্র এবং বিভিন্ন জেলায় যখন বিজেপির যুব মোর্চা থেকে বিজেপির বিধায়ক, সাংসদরা যুব ভাতাকে কেন্দ্র করে আন্দোলনের পথে নামছে, বিক্ষোভ অবস্থানের পথে নামছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাকে যেন আরও এক ধাপ পারদ চড়িয়ে দেওয়া হয়। কিন্তু কেন ঘটলো এই ঘটনা? কে বা কারা ঘটালো? যে রটনা ঘটেছিল সেই রটনার কতটা সত্যতা রয়েছে? একাধিক প্রশ্ন উঠে আসছে রেজিস্ট্রেশন ক্যাম্পের এই ফর্ম প্রদানকে কেন্দ্র করে, কিন্তু কোনো ঘটনারই যেন কোনো সদুত্তর মিলছে না সরকারি আধিকারিকদের কাছ থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।